ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এক ফ্যাসিবাদের বদলে অন্য কোনো ফ্যাসিবাদ চায় না বিএনপি। এছাড়া জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। বলেন, সাম্য আর ন্যায় বিচার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গঠন করতে অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সমর্থন দেবে বিএনপি। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। গত কয়েক বছরের মধ্যে এই প্রথম কোনো প্রতিবন্ধকতা ছাড়া রাজধানীর চন্দ্রিমা উদ্যানে কর্মসূচি করল বিএনপি। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে নির্ভর দলটি তাই স্বতঃস্ফূর্ত দেখা গেছে বিএনপির সব পর্যায়ের নেতা কর্মী সমর্থকদের। স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নির্ধারিত সময়ের আগেই বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে আসেন দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবাইকে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দোয়া ও মোনাজাত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা একটা নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটা গণতান্ত্রিক বাংলাদেশ, সাম্য, মানবাধিকার, অধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। বিকেলে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় কথা বলেন মির্জা ফখরুল। নানা ইস্যুতে সরকারের সমালোচনা করেন তিনি। আমাদের এই ছেলেদের, আমাদের বুকের রক্তের মধ্য দিয়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতাকে আমরা বিনষ্ট হতে দিতে পারি না। এক ফ্যাসিবাদ গেছে, আর এক নয়া ফ্যাসিবাদ আমরা আমদানি করতে পারি না। আমি এদিকে নয়া ফ্যাসিবাদ বলি এই জন্যে যে ওই আওয়ামী লীগ আজকে দিল্লিতে বসে ষড়যন্ত্র করছে যে বাংলাদেশে এই বিজয়কে ভণ্ডুর করে দিতে। এ কথা পরিষ্কার করে বলতে চাই যে বাংলাদেশের মানুষের যে শত্রু, যাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, তাকে আশ্রয় দিয়ে ভারত খুব জনগণের ভালোবাসা পেতে পারে বলে আমি মনে করি না। দলের দায়িত্বশীল নেতারা জানান, অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা করা হবে, তবে বিএনপি আপোষহীন থাকবে গণতন্ত্রের প্রশ্নে। এই শান্ত পরিবেশে আমাদেরকে সাংগঠনিকভাবে, রাজনৈতিকভাবে আরো সংগঠিত হওয়ার চেষ্টা, এটাই হোক আজকের দিনের কাজ। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা।